17 বি থেকে স্টার্ট করছি। 17 বি এরটা যেটা দেওয়া আছে, 17 বি, 17 বিটা কি দেওয়া আছে? বলছে শো দ্যাট 4 পয়েন্ট whose position vectors কি দেওয়া আছে? আলফা, বিটা, গামা, ডেল্টা। আচ্ছা, কোনটা লেখা যায়? কোশ্চেনটা হচ্ছে শো দ্যাট the 4 points, the 4 points, 4টে পয়েন্ট আলফা, বিটা, গামা আর ডেল্টা, 4টে পয়েন্ট দেওয়া আছে। ঠিক আছে, 4 পয়েন্টস আর কোপ্লানার ইফ অ্যান্ড অনলি, তোকে দেখাতে হবে কি? সেটা হচ্ছে বক্স অফ আলফা, বিটা, গামা। বক্স অফ আলফা, বিটা, গামা এটা সমান বক্স অফ বিটা, গামা, ডেল্টা প্লাস গামা, আলফা, ডেল্টা। ঠিক আছে, আর একটা হচ্ছে প্লাস আলফা, বিটা, ডেল্টা বক্স। এদের তিনটের বক্সের কম্বিনেশন, যোগফল। আচ্ছা, তো আমরা কি করব? 4টে পয়েন্ট আলফা, বিটা, গামা, ডেল্টা দেওয়া আছে তো, তাহলে আমি 4টে পয়েন্টকে আমি ধরে নিচ্ছি এরকম এ বি সি ডি। ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি লেট দ্য 4 points আর এ কমা বি কমা সি কমা ডি। ঠিক আছে, যাদের পজিশন ভেক্টর হুজ পজিশন ভেক্টর পিভিআর আলফা, বিটা, গামা এবং ডেল্টা, 4টে পজিশন ভেক্টর আমি ধরে নিই। আচ্ছা, এবার দেন এডি ভেক্টর নিশ্চয়ই, বিডি ভেক্টর মানে ডি ভেক্টরটাকে আমি অরিজিন ধরে কাজ করছি। ঠিক আছে, এর কারণে এখানে দেখ সবকটাতে ডেল্টা আছে, লাস্টে যেগুলোতে আছে সবকটা ডেল্টা আছে। তাহলে এডি, ডিডি এবং সিডি হচ্ছে আর কোপ্লানার। এরা হচ্ছে কোপ্লানার সবকটা, এই তিনটে হচ্ছে কোপ্লানার। ঠিক আছে, আচ্ছা, এবার তাহলে এরা কোপ্লানার মানে কি? তাদের নিশ্চয়ই বক্সটা আমার জিরো হবে, মানে এডি ভেক্টর, বিডি ভেক্টর এবং সিডি ভেক্টর, এদের বক্সটা আমার কি হবে? জিরো হবে। কোপ্লানার মানে শর্ত তাই। আচ্ছা, এডি ভেক্টর মানে কি? এডি ভেক্টর মানে পজিশন ভেক্টর অফ ডি মাইনাস পজিশন ভেক্টর অফ এ। তাহলে নিশ্চয়ই ডেল্টা মাইনাস আলফা, এইটা এডি ভেক্টর ডট কি হবে? সেটা হচ্ছে বিডি। বিডি মানে কি? ডেল্টা মাইনাস বিটা। আর তারপরে হচ্ছে সিডি মানে হচ্ছে এদের ক্রস প্রোডাক্ট হবে কার সাথে? ডেল্টা মাইনাস গামা এর সাথে। এইটা আমার জিরো হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার ডাইরেক্ট এই প্রথমে সেকেন্ড ব্র্যাকেটের ভেতর যেটা আছে সেটাকে ভাঙা যাক। বাইরে যেটা আছে সেটা থাক, ডেল্টা মাইনাস আলফা যেমন আছে তেমনি থাক। এরপরে যেটা করছি দেখ, সেটা হচ্ছে এটা গুণফল, মানে ডেল্টা ক্রস প্রথমে হবে ডেল্টা ক্রস ডেল্টা। ঠিক আছে, তারপরে হবে কত? ডেল্টা ক্রস আলফা। ঠিক আছে, তারপরে হবে কত? সেটা হচ্ছে, আচ্ছা, ডেল্টা ক্রস আলফা নয়, ডেল্টা ক্রস গামা, সরি এটার সঙ্গে এটা হচ্ছে, তাহলে ডেল্টা ক্রস গামা হচ্ছে, ডেল্টা ক্রস গামা এটা, হ্যাঁ, মাইনাস বিটা ক্রস ডেল্টা, তারপর হচ্ছে প্লাস বিটা ক্রস গামা, এটা জিরো। আচ্ছা, সিমিলার ভেক্টরের ক্রস প্রোডাক্ট এটা জিরো হবে, প্রথমেই জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ফাইনালি কি পড়ে থাকছে? সেটা হচ্ছে ডেল্টা মাইনাস আলফা, ডেল্টা মাইনাস আলফা এটা বাইরে পড়ে থাকছে। ডট প্রোডাক্ট কার সাথে নেব? ডট প্রোডাক্ট হবে, সেটা হচ্ছে তিনটে ভেক্টর পড়ে থাকছে। তাহলে কি থাকছে? বিটা ক্রস গামা, বিটা ক্রস গামা, আচ্ছা, বিটা ক্রস গামা মানে এইটা, তারপরে মাইনাস সেটা হচ্ছে কত? বিটা ক্রস
ডেল্টা মানে এটা, আর তারপর হচ্ছে ডেল্টা ক্রস গামা, এটা সমান 0। ঠিক আছে? আচ্ছা, এবার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি গুণ করব। তাহলে কি হবে? ডট প্রোডাক্টের সঙ্গে যুক্ত হবে। ডেল্টা ডট অফ বিটা ক্রস গামা, ডেল্টা মাইনাস ডেল্টা ডট বিটা ক্রস ডেল্টা, আর ডেল্টার সাথে মাইনাস ডেল্টা ডট ডেল্টা ক্রস গামা। এটা হলো ডেল্টা ফার্স্ট কোয়ান্টিটি দিয়ে সবকটা ডট করে না, তারপর আবার এইটা দিয়ে ডট করে মানে মাইনাস আলফা ডট বিটা ক্রস গামা মাইনাস আলফা আলফা ডট বিটা ক্রস ডেল্টা মাইনাস আলফা ডট ডেল্টা ক্রস গামা, এটা সমান 0। আচ্ছা, এবার দেখ, সেটা হচ্ছে এইটা মানে বক্স অফ কত? ডেল্টা বিটা গামা, এটা বক্স। এটা মাইনাস সরি প্লাস হবে, এটাও প্লাস হবে, এটাও প্লাস হবে, দুটোই প্লাস হবে, তাই না? আচ্ছা, এবার দেখ, তোর এটা তো আমার ডেল্টা বিটা গামা হলো, কিন্তু এইটা আমার ডেল্টা বিটা ডেল্টা, এদের দুটো বক্সের মধ্যে আচ্ছা লিখেই নিচ্ছি, ডেল্টা বিটা ডেল্টা, এটা 0 হবে, কারণ বক্সের মধ্যে সেম কোয়ান্টিটি হলে সেটা 0 হয়, এটা আমরা অলরেডি জানি, বারবার অ্যাপ্লিকেশন, এটাও তাই। তাহলে মাইনাস ডেল্টা ডেল্টা গামা, এটাও আমার 0 হবে। ঠিক আছে, তারপর কি হবে এরপর এইটা মানে হচ্ছে মাইনাস আলফা বিটা গামা, আর এখানটায় কত থাকছে? প্লাস আলফা বিটা ডেল্টা থাকছে, প্লাস আলফা ডেল্টা গামা, আলফা ডেল্টা গামা ইকুয়াল টু 0। এটা এইটা এটা এই দুটো কিন্তু আউট হয়ে যাচ্ছে। চারটে কোয়ান্টিটি ধর, এটা যদি বাঁ দিকে রেখে বাকিগুলোকে, এটাকে যদি ডান দিকে পাঠিয়ে দিই, বাকিগুলোকে একটু সাজালে, মানে আচ্ছা এটাকে বাঁ দিকে রেখে দিই, মানে আলফা বিটা গামাই রাখছি, যেটা প্রমাণ করতে দিয়েছি যেমন করে সেরকমই করছি। আচ্ছা, এবার প্রমাণ করতে দিয়েছে বিটা গামা ডেল্টা, এইটা যদি চেঞ্জ করে দিই, দুবার চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু এটা আসবে বিটা গামা ডেল্টা ফিরে আসবে। ঠিক আছে, প্লাস এবার বলেছে গামা আলফা ডেল্টা মানে এইটা, সেটা হচ্ছে গামা আলফা ডেল্টা, এইটা গামা আলফা ডেল্টা মানে এটাকে গামা এইখানে নিয়ে আসবো, আলফাটাকে এখানে নিয়ে আসবো, ডেল্টাটাকে শেষে নিয়ে যাবো, তার মানে এটাকেও দুবার করতে হবে, কারণ এটা কিন্তু গামা আলফা ডেল্টা ফিরে আসবে। আর তার সাথে আমার কি আসবে? সেটা হচ্ছে আলফা বিটা ডেল্টা। আলফা বিটা ডেল্টা অলরেডি আছে, পজিটিভই আছে, তাহলে আলফা বিটা ডেল্টা। তাহলে এইটা হলো আমার চারটে পয়েন্ট, আলফা বিটা গামা ডেল্টা, তাদের কোপ্লানারিটির শর্তটা আমার কিন্তু ডেসক্রাইব করা হলো। ঠিক আছে, আশা করছি কোনো অসুবিধা নেই এবং ধীরে সুস্থে বাড়িতে করতে হবে। আচ্ছা, এরপরে নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 18-র একেরটা। কোশ্চেন নাম্বার 18-র একেরটা একটু ভালো করে মন দিয়ে শুনবি। কোশ্চেন নাম্বার 18-র একটা করে দিচ্ছি, দেখ। আচ্ছা, 18-র একটা যেটা কি প্রমাণ করতে দিয়েছে একটু প্রথমে লিখে নিচ্ছি। 18-র এক, দেখ, যেটা প্রমাণ করতে দিচ্ছে সেটা হচ্ছে, প্রমাণটা কি করতে দিচ্ছে একটু দেখবি। 18-র এক, কোশ্চেন নাম্বার 18 এর একেরটা, 18 একেরটা বলছে প্রমাণ করতে দিয়েছে 2a ভেক্টর। এই 2a ভেক্টর মানে কত? 2a ভেক্টর মানে এটা হচ্ছে i ক্রস a ক্রস i, এটা প্লাস j ক্রস a ক্রস a ভেক্টর, কিন্তু a ক্যাপ নয়, সরি, a ভেক্টর ক্রস j ক্যাপ প্লাস k ক্যাপ ইন্টু a ভেক্টর ক্রস k ক্যাপ। এটাকে কম্পোনেন্ট ধরে করাই ভালো। লেট
আমি ধরে নিচ্ছি এ ভেক্টর সমান এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে এ ভেক্টর ডট আই ক্যাপ, এর সঙ্গে আই ক্যাপের করলে এক্স আসবে, আর এ ভেক্টর ডট জে ক্যাপ এটা কত আসবে ওয়াই আসবে, আর এ ভেক্টর ডট কে ক্যাপ করলে এটা আমার কত আসবে জেড আসবে। আচ্ছা, তার মানে দেন আমি এই এ ভেক্টরটাকে লিখতে পারছি এক্স এর জায়গায় এ ডট আই, তাহলে এ ডট আই ক্যাপ অফ আই ক্যাপ প্লাস এ ডট জে ক্যাপ অফ জে প্লাস এ ডট কে ক্যাপ অফ কে, এটা লিখতে পারবো। এবার যেটা আর এইচ এস আছে সেটা আমি লিখছি নাও। আর এইচ এস, আর এইচ এস মানে এই যে পুরো পোর্শন, টু এ ভেক্টরটা আনবো আর আর এইচ এস টাকে পুরোটা লেখা যাক। আর এইচ এস কি দেওয়া আছে এ ভেক্টর সরি আই ক্যাপ ক্রস এ ক্রস জে প্লাস জে ক্যাপ ক্রস এ ভেক্টর ক্রস জে প্লাস কে ক্যাপ ক্রস এ ভেক্টর ক্রস কে ক্যাপ। এটা তাহলে আমার কি হবে, এটা যদি সে আমাদের নর্মালি যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী যদি করি তাহলে আই ডট জে অফ এ মাইনাস আই ডট এ অফ জে এরকম ধরনের দাঁড়াবে। তাহলে কি দাঁড়াচ্ছে আই ডট সরি এটা আই হবে আই ক্যাপ, এগুলো সব ঠিক আছে, এটা আই ক্যাপ। তাহলে আই ডট আই অফ এ মাইনাস প্রথমটা করছি এটা হচ্ছে আই ডট এ অফ আই এরকম দাঁড়ালো, প্লাস তারপরে এইটা ভাঙছি তাহলে জে ডট জে অফ এ ভেক্টর মাইনাস জে ডট এ বাইরে জে প্লাস কে ডট কে অফ এ মাইনাস কে ডট এ অফ কে। এবার ফ্লোটা দেখ, এটা হচ্ছে এই যে জিনিসটা আই ডট আই মানে ওয়ান, জে ডট জে মানে ওয়ান, কে ডট কে মানে ওয়ান, তাহলে কটা এ ভেক্টর আসছে সেটা হচ্ছে 3 এ ভেক্টর আসছে। আর বাদ বাকি পুরোটা মাইনাস দিয়ে যদি লিখি, মাইনাস দিয়ে যদি লিখি তাহলে আই ডট এ মানে এ ডট আই, এটা মানে এ ডট আই, তাহলে এ ডট এ ভেক্টর ডট আই অফ আই ক্যাপ প্লাস এ ভেক্টর ডট জে ক্যাপ অফ জে ক্যাপ প্লাস এ ভেক্টর ডট কে ক্যাপ অফ কে ক্যাপ। এটা মানে অলরেডি কিন্তু আমি করে দিয়েছি উপরে, এটা মানে এ ভেক্টর। তাহলে টোটাল দাঁড়াচ্ছে কত এ ভেক্টর মাইনাস 3 এ ভেক্টর, এ 3 এ ভেক্টর মাইনাস এ ভেক্টর মানে দ্যাট মিন্স 2 এ ভেক্টর। এইটা হলো আমার কি দেওয়া আছে সেটা হচ্ছে সেকেন্ড 18 একেরটা। আচ্ছা 18 এবার চলে যাচ্ছি 18 দুইয়েরটা। 18 দুইয়েরটা দেখ কিভাবে বলছে, 18 দুইয়েরটা যেটা প্রমাণ করতে দিয়েছে একটু লক্ষ্য করবি। 18 দুই, 18 দুইয়েরটা কি প্রমাণ করতে দিয়েছে সেটা হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা মানে কত সেটা হচ্ছে আই ক্রস এ ভেক্টর, ঠিক আছে, আই ক্রস এ ভেক্টর এটা ভেক্টর কোয়ান্টিটি ডট বি ভেক্টর, বুঝে শুনে দিতে হবে আর অফ আই ক্যাপ প্লাস জে ক্রস বি, এইটা অফ অফ নয় সরি ডট, তারপরে কত হবে বি জে ক্যাপ প্লাস কত এটা হচ্ছে যে কে ভেক্টর ক্রস এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা এ ভেক্টর হবে তাই না, এটা এ ভেক্টর হবে, ঠিক আছে, অফ কে। এইটা আমাকে প্রমাণ করতে দিয়েছে দুটো আননোন ভেক্টর এ এবং বি, তার জন্য এরকম আমি ধরছি। আচ্ছা প্রথমত এটার জন্য প্রমাণ করার জন্য এ ভেক্টরটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ
প্লাস a3 কে ক্যাপ। আর বি ভেক্টরটাকেও আমি কনসিডার করে নিচ্ছি b1 আই ক্যাপ, b2 জে ক্যাপ আর b3 কে ক্যাপ। এই কনসিডারেশনটা প্রথমে লাগবে। ঠিক আছে? এই কনসিডারেশনটা করবার পর তারপরে কি করছে লক্ষ্য করে দেখবি। দেখ, আশা করছি এটা কনসিডারেশনটা বুঝতে পারলি। এরপরে দেখ, লক্ষ্য কর আমি কোথায় যাচ্ছি। সেটা হচ্ছে এ ক্রস বি, মানে আমরা কিন্তু সবাই জানি এ ক্রস বি করাটা কোনো বড় ইস্যু নয়। আমরা এ ক্রস বি ভেক্টর, এটা মানে কত হবে? এটা হচ্ছে নিশ্চয় আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, a1 a2 a3 b1 b2 b3। এটা লিখছি না, কত হবে থাকুক, এটা পড়ে থাকুক। এরপর যে RHS এ যেটা প্রমাণ করতে দিয়েছে, সেই RHS টাকে পুরোটা লিখে নিচ্ছি নাও বলে। RHS সমান, RHS টা কত আছে? RHS টা পুরোটা লিখে নিচ্ছি। সেটা হচ্ছে I ক্রস এ ভেক্টর, I ক্রস এ ভেক্টর তার সাথে ডট প্রোডাক্ট অফ বি ভেক্টর, এটা নিচ্ছি। বাইরে আই ক্যাপ প্লাস কত? এটা হচ্ছে জে ক্রস এ ভেক্টর ডট প্রোডাক্ট অফ বি ভেক্টর বাইরে জে ভেক্টর। ঠিক আছে? তারপরে কত? প্লাস কে ক্যাপ ক্রস এ ভেক্টর বাইরে ডট প্রোডাক্ট অফ বি ভেক্টর অফ কে ক্যাপ। আচ্ছা, এই যে এটা কিন্তু মানে এই যে এইটা বা এটা, এগুলো সব কিন্তু বক্স, তাই না? বক্স মানে কি সেটা আমি তো জানি অলরেডি। এটা মানে বক্স অফ আই এ বি। তাহলে আই ক্যাপটাকে বাইরে রেখে আমি এরকম ভাবে লিখতে পারছি বক্স অফ আই এ বি। আই এর কম্পোনেন্ট কত? আই এর কম্পোনেন্ট হচ্ছে 1 0 0, তাই তো? আর বক্স অফ আই এ বি মানে এ এর কম্পোনেন্ট থাকবে তারপর a1 a2 আর a3, b1 b2 b3 প্লাস জে এর কম্পোনেন্টে কত থাকবে? জে এ বি। জে এ বিটা কত? 0 1 0 এ a1 সরি a1 a2 a3 b1 b2 b3 হলো। আর কে ক্যাপ ইনটু কত? এটাতে কে এর কম্পোনেন্ট থাকে, কে এর কম্পোনেন্ট 0 0 1 আর a1 এর কম্পোনেন্ট a1 a2 a3 b1 b2 b3 এরকম দাঁড়াবে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে এরকম জায়গায় দাঁড়িয়ে আছে। এবার দেখ, এটার মানে একটু বুঝতে হবে মানেটা কি। দেখ, ডিটারমিনেন্টের যোগ কিন্তু আমরা এরকমই করা হয়। ডিটারমিনেন্টের যোগ মানে আমরা দেখ সেকেন্ড এবং থার্ড রো সবকটারই সেম আছে। তাহলে ফার্স্ট রোটার লিনিয়ার কম্বিনেশন হবে। তাহলে ফার্স্ট রোটার লিনিয়ার কম্বিনেশন মানে আই, সবকটা আই এর সঙ্গে যদি গুণ করি আই ক্যাপের সঙ্গে, তাহলে শুধুমাত্র আই ক্যাপ থাকছে। আই ক্যাপ এটার সঙ্গে মানে জে ক্যাপ, এটার সঙ্গে মানে কে ক্যাপ। তাহলে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ সেকেন্ড এবং থার্ড রো সেম থাকবে। মানে ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্টটা কত হবে? আই ক্যাপ 0 জে ক্যাপ 0 কে ক্যাপ, মানে কত? আই ক্যাপ ইকুয়াল থাকছে। তারপর সেকেন্ড ফার্স্ট রো এর সেকেন্ড এলিমেন্টটা কত হবে? 0 আই ক্যাপ 1 জে ক্যাপ 0 কে ক্যাপ। তারপরে কি? এটা তাহলে জে ক্যাপ এলো। আর থার্ড এলিমেন্টটা ফার্স্ট রো এর থার্ড এলিমেন্টটা 0 ইনটু আই ক্যাপ জে ক্যাপ ইনটু 0 কে ক্যাপ ইনটু 1, তার মানে কে ক্যাপ। আর সেকেন্ড এবং থার্ড রো সেম থাকছে, মানে a1 a2 a3 b1 b2 b3 কমপ্লিট হলো। এরপরে দেখ, এইটা মানেই কিন্তু অলরেডি আমি উপরে বলেছি, এইটা মানেই কিন্তু আমার এটা কি a ক্রস বি। তাহলে এটা মানেই তো a ক্রস বি, এটাই তো প্রমাণ করতে দিয়েছে। এটা মানেই আমার a ক্রস বি, এটাই প্রমাণ করতে দিয়েছে। দ্যাটস ইট। এরপরে আমি 18 কোনটা করছি? এরপর 18 3 একটা প্রমাণ করছি। 18 3 লক্ষ্য করুন। 18 3 কি প্রমাণ করতে দিয়েছে? সেটা হচ্ছে পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর, তারপরে কত? বক্স অফ এ বি সি। এইটা মানে তোকে প্রমাণ করতে দিয়েছে এটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ পি এ, পি ভেক্টর এ ভেক্টর, কিন্তু পি এ, তারপরে কত? পি বি পি সি, পি এ
পিবি পি ডট সি ভেক্টর, তারপরে কত কিউ এ কিউ বি এবং তার সাথে কিউ সি, এবং তারপরে কত সেটা হচ্ছে আর এ আর বি আর সি। আচ্ছা, এরপরে এটা করার জন্য আমি প্রথমে কনসিডারেশন করে নিচ্ছি, যে কনসিডারেশনটা কি করছি, এই পি ভেক্টর পি কিউ আর এ বি সি এগুলো সব লিখে নিচ্ছি। হ্যাঁ, তাহলে পি ভেক্টর মানে কত, পি ভেক্টর মানে এটা লিখছি, সেটা হচ্ছে পি ওয়ান আই ক্যাপ, পি টু জে ক্যাপ, পি থ্রি কে ক্যাপ, এটা পি ভেক্টর। কিউ ভেক্টরটাও একই রকম ভাবে লিখছি, কিউ ওয়ান আই ক্যাপ প্লাস কিউ টু জে ক্যাপ প্লাস কিউ থ্রি কে ক্যাপ। আর আর ভেক্টরটাকে লিখে দিচ্ছি আর ওয়ান আই ক্যাপ, আর টু জে ক্যাপ, আর থ্রি কে ক্যাপ। এটা হলো। এবার এ বি সিটাকে লিখে নিচ্ছি, এ ভেক্টর মানে কত, এ ওয়ান আই ক্যাপ, এ টু জে ক্যাপ আর এ থ্রি কে ক্যাপ। বি ভেক্টরটা কত, বি ওয়ান আই ক্যাপ, বি টু জে ক্যাপ আর বি থ্রি কে ক্যাপ। আর সি ভেক্টরটা কত, সেটা হচ্ছে সি ওয়ান আই ক্যাপ, সি টু জে ক্যাপ আর সি থ্রি কে ক্যাপ। তাহলে এইটা সবকটাকে আমি ধরে ধরে কি করলাম, লিখে নিলাম। ঠিক আছে? এবার আমাকে যেটা দেখাতে বলেছে, এই দুটোর বক্স এর মাল্টিপ্লিকেশন করতে হবে। দেখি কি হয়। লেট আস কনসিডার, দেখ লক্ষ্য কর কিভাবে করবো। সেটা হচ্ছে এই দুটোর মাল্টিপ্লিকেশন করবো। তাহলে আমি পাশাপাশি এই দুটোর বক্সকে লিখছি, ঠিক আছে? পাশাপাশি এই দুটোর বক্সকে লিখছি। কারণ কি লিখছি একটু লক্ষ্য করে দেখ। সেটা হচ্ছে যে একটু লক্ষ্য করে দেখবি কি লিখছি। দেখ, প্রথমে তাহলে নাও এলএইচএস, এটা সমান এটা লিখছি, সেটা হচ্ছে বক্স অফ কত, পি কিউ আর, মানে ভেক্টর চিহ্নগুলো দিতে হবে, আর বক্স অফ এ বি সি। আচ্ছা, প্রথমত পি কিউ আর মানে তার বক্স মানে কি, এটা টোটাল ইয়ে করে দে, টোটালটাকে তুই ডিটারমিনেন্ট ফর্মে লেখ। তাহলে পি এর ডিটারমিনেন্ট গুলো লিখি। পি এর ডিটারমিনেন্টটা কত হবে, সেটা হচ্ছে পি ওয়ান পি টু পি থ্রি, কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি, আর ওয়ান আর টু আর থ্রি। এই ডিটারমিনেন্টের সঙ্গে গুণ হবে, গুণ মানে ক্রস প্রোডাক্ট নয়, মানে অ্যাকচুয়ালি ডিটারমিনেন্টের গুণ আছে, স্কেলারের যেমন গুণ হয়। তারপরে এবিসিটা কেমন, এ ওয়ান এ টু এ থ্রি, বি ওয়ান বি টু বি থ্রি, সি ওয়ান সি টু সি। এটা তুই রো বাই রো গুণ করে, রো বাই রো গুণ করা মানে এইটার সঙ্গে এইটার গুণ করা। আচ্ছা, প্রথমে একটা লেখা যাক। প্রথমে একটা যদি লিখি তাহলে হবে পি ওয়ান এ ওয়ান প্লাস পি টু এ টু প্লাস পি থ্রি এ থ্রি। আমি ছোট ছোট করে লিখছি। তারপরে ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড, এইটার সেকেন্ড রোকে গুণ করা, তাহলে কত হবে, পি ওয়ান বি ওয়ান পি টু বি টু যোগফল আর পি থ্রি বি থ্রি। আর তারপরেরটা পি ওয়ান সি ওয়ান প্লাস পি টু সি টু প্লাস পি থ্রি সি থ্রি, এরকম লিখলাম। সিমিলারলি কিউটার ক্ষেত্রেও তাই লিখছি, কিউ ওয়ান এ ওয়ান প্লাস কিউ টু এ টু প্লাস কিউ থ্রি এ থ্রি, তারপরে কিউ ওয়ান বি ওয়ান প্লাস কিউ টু বি টু প্লাস কিউ থ্রি বি থ্রি, আর কিউ ওয়ান সি ওয়ান প্লাস কিউ টু সি টু প্লাস কিউ থ্রি সি থ্রি হলো। আর তার সাথে কি হবে, সেটা হচ্ছে আর ওয়ান এ ওয়ান প্লাস আর টু এ টু প্লাস আর থ্রি এ থ্রি। তারপরটা কত হবে, আর ওয়ান বি ওয়ান প্লাস আর টু বি টু প্লাস আর থ্রি বি থ্রি, আর আর ওয়ান সি ওয়ান প্লাস আর টু সি টু প্লাস আর থ্রি সি থ্রি। এবার এইটা মানে কত, এইটা মানে পি ভেক্টর ডট এ ভেক্টর।
ডেফিনেটলি হবে। আর তারপরটা কত? সেটা নিশ্চয়ই পি ভেক্টর ডট বি ভেক্টর, আর তারপরটা হচ্ছে পি ভেক্টর ডট সি ভেক্টর। এটাই আমার দেখাতে বলেছে ফার্স্ট রোটা। তারপরে কত? সেটা হচ্ছে পি ভেক্টর সরি কিউ ডট এ, কিউ ভেক্টর এ ভেক্টর, কিউ ভেক্টর বি ভেক্টর, আর একটা হচ্ছে কিউ ভেক্টর সি ভেক্টর। আর তারপরটা কত? আর এ আর বি আর সি। তার মানে আর ভেক্টর এ ভেক্টর, আর ভেক্টর বি ভেক্টর, আর একটা হচ্ছে আর ভেক্টর সি ভেক্টর। তাহলে কি হলো? হেন্স প্রুফ। তাহলে দ্যাট মিনস হচ্ছে আমার এটা প্রমাণ ছিল, সেই প্রমাণটা আমি ডাইরেক্টলি করতে পারলাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা নেক্সট আসছে সেটা হচ্ছে আর খানিকটা বাকি রয়েছে। আচ্ছা, আমি ত্রিকোণমিতিক যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো এরপর আছে আর কি। ফর্মুলাগুলো ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে এরপরে নেক্সটটা। আচ্ছা, একটু প্রমাণ করা যাক কি বলতে চাইছে, তাহলে ব্যাপারটা বোঝা যাবে। দেখ, এরপরে যেটা আছে সেটা হচ্ছে 19। 19 একটু প্রমাণ করতে একটু লক্ষ্য করবি। 19 কি বলছে? 19 বলছে যে 19 বলছে একটু লক্ষ্য করবি। 19 19 কি বলছে? 19 অ্যাকচুয়ালি বলেছে, প্রথমে যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা হচ্ছে প্রুভ দ্যাট আলফা ক্রস 19 বলেছে আলফা ক্রস বিটা এইটা ডট গামা ক্রস ডেল্টা এটা প্লাস কত? আলফা ক্রস গামা ডট ডেল্টা ক্রস বিটা, ঠিক আছে? প্লাস আলফা ক্রস ডেল্টা ডট বিটা ক্রস গামা। এটা দেখাতে বলেছে 0। এটা 1 নম্বর কোশ্চেন হচ্ছে, এটা দেখাতে বলেছে 0। এরপরে আরেকটা জিনিস দেখাতে বলেছে, সেটাও আমার কাছে খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমরা যেটা জানি সেইটা দেখাতে বলেছে। সেটা হচ্ছে এই জিনিসটাকে ইউজ করে, ইউজ ইট, এটাকে তুমি ইউজ করো এবং ইউজ করে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে কি? ইউজ করে তোমাকে দেখাতে হবে একটি স্পেশাল বক্তব্য। সেটা হচ্ছে যে ত্রিকোণমিতিক একটা আইডেন্টিটি, সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি। এই দুটোর গুণফল হচ্ছে কত? সেটা হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এই সাইন স্কোয়ারের মানে যদি হাফ দিয়ে গুণ করে দিই তাহলে এটা হবে 2। এটাও আমরা জানি সাইন স্কোয়ার এ মাইনাস 2 সাইন স্কোয়ার বি। এবার সাইন স্কোয়ার এর ফর্মুলা 1 মাইনাস কস 2a, এটা হবে 1 মাইনাস কস 2b। তাহলে সেই দুটো বিয়োগ করলে কত আসবে? এটা মানেই অ্যাকচুয়ালি কস 2b মাইনাস কস 2a। এইটা থেকে এটা প্রমাণ করাটা বড় ইস্যু নয়। যেটা প্রমাণ করার ইস্যু সেটা হচ্ছে যে এই জিনিসটা প্রমাণ করা, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। এটা ত্রিকোণমিতিতে আমরা এইচএস এ করেছি, কিন্তু এটা ভেক্টর দিয়ে প্রমাণ করতে হবে। আর একটা প্রমাণ করতে হবে দ্বিতীয় নম্বর। দ্বিতীয় নম্বরটা হচ্ছে যে cos অফ a প্লাস বি ইন্টু cos অফ a মাইনাস বি, এই দুটোর গুণফল কত হবে? সেটা হচ্ছে cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার বি। এই জিনিসটা প্রমাণ করতে হবে। আমি একটা করে দিচ্ছি আর একটা বাড়িতে করতে দিচ্ছি, একটা ফাইনালি করে দিচ্ছি এবং একটা বাড়িতে কাজ দিচ্ছি। যে একটা করে দিচ্ছি সেটা একটু লক্ষ্য করে দেখি। যে প্রথমে একটা করে দিচ্ছি সেইটা একটু বাড়িতে বাদ বাকি যেটা করছি না সেটা বাড়িতে অবশ্যই ট্রাই করবি। ট্রাই না করলে পারবি না করতে। আচ্ছা, দেখ লক্ষ্য কর। এটার জন্য আমাকে একটা ছবি লাগবে। আচ্ছা, প্রথমে আগে যেটা দিয়েছে সেটা প্রমাণ করি, তারপর নেক্সটটা বলছি। প্রথমে যেটা প্রমাণ করতে দিয়েছে মানে এইটা প্রমাণটা আগে করে দিই, 0 দেখাতে হবে। সেই 0টা আগে দেখাই, তাহলে আমার কাজটা বুঝে যাবে। আচ্ছা, প্রথমে কাজটা একটু দেখা যাক। প্রথমে কাজটাকে লক্ষ্য করেন। প্রথমে যেটা প্রমাণ করতে দিয়েছে সেটাকে একটু করছি। দেখ কি প্রমাণ করতে দিয়েছে একটু লক্ষ্য করুন। সেটা হচ্ছে দেখ
প্রথমে যেটা প্রমাণ করতে দিয়েছে ফার্স্ট অফ অল সেটা একটু লেখা যাক। মানে কি প্রমাণ করতে দিয়েছে? নাও বলে আমি লিখছি। নাও কি প্রমাণ করতে দিয়েছে? সেটা হচ্ছে আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টর ডট গামা ক্রস ডেল্টা, এইটা ঠিক আছে, প্লাস কত? আলফা ক্রস গামা ডট ডেল্টা ক্রস বিটা প্লাস কত? তারপর হচ্ছে আলফা ক্রস ডেল্টা ডট বিটা ক্রস গামা। ঠিক আছে? এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি। আচ্ছা, এবার দেখ, লক্ষ্য কর, এটাকে আমরা এই যে জিনিসটা, এটা হচ্ছে ভেক্টরের ফোর প্রোডাক্ট। ঠিক আছে, মানে স্কেলার থ্রি প্রোডাক্ট, ট্রিপল প্রোডাক্ট বলা হয়। স্কেলার ফোর প্রোডাক্ট মানে এটাও আমরা দেখবি থিওরি সেগমেন্টে বলেছিলাম। সেটা হচ্ছে, এটা আমার ডিটারমিনেন্ট আকার লেখা হয়। সেটা হচ্ছে আলফা ডট গামা, মানে এটার সঙ্গে এটা, আলফার সঙ্গে ডেল্টা, তাহলে আলফা ডট ডেল্টা দিলাম। তারপরে কত হবে? আবার বিটা ডট গামা বিটা ডট ডেল্টা, তাহলে বিটা ডট গামা বিটা ডট ডেল্টা হলো। আচ্ছা, এরপরে কি হবে? এরপরে নেক্সট সেগমেন্টে যেটা হবে সেটা হচ্ছে, ছোট করে লেখা যায় নাহলে হবে না জায়গা। সেটা হচ্ছে এরপরেটা হবে আলফার সাথে ডেল্টা, আলফার সাথে বিটা, আবার সিমিলারলি গামার সাথে ডেল্টা, গামার সাথে বিটা, তাহলে আলফা ডট ডেল্টা আর আলফা ডট বিটা। গামার সাথে এবার হবে গামার সাথে গামা ডট ডেল্টা, গামা ডট বিটা। ঠিক আছে, এটা হলো। আর একটা এর পরেরটা, তার মানে কথা হবে আলফা ডট বিটা, আলফা ডট গামা, আর তারপরে কত? ডেল্টা ডট বিটা আর ডেল্টা ডট গামা। এটা এরকম হলো। এবার যদি ঝেড়ে ভেঙে দিই, এটা ডিটারমিনেন্ট যেমন করে ভাঙে, তাহলে কি হবে? এটার সাথে এটা, মানে আলফা ডট গামা অফ বিটা ডট ডেল্টা মাইনাস এটার সঙ্গে এটা, মানে হচ্ছে আলফা ডট ডেল্টা ইন্টু বিটা ডট গামা। এটা প্রথম ডিটারমিনেন্টটা ভাঙলাম। দ্বিতীয় ডিটারমিনেন্টটা ভাঙলে কত হবে? সেটা হচ্ছে আলফা ডট ডেল্টা আর একটা হচ্ছে গামা ডট বিটা মাইনাস আলফা ডট বিটা আর একটা হচ্ছে গামা ডট ডেল্টা। ব্যাস হলো। আর তারপরটা কত? সেটা হচ্ছে থার্ড ডিটারমিনেন্ট যদি ভাঙি, তাহলে কত হবে? আলফা ডট বিটা অফ ডেল্টা ডট গামা মাইনাস আলফা ডট গামা আর ডেল্টা ডট বিটা। এটা হবে। এবার তুই কাটাকুটি করবে কিনা দেখে নে। দেখ, আলফা ডট গামা এইটা, এই পুরো পোর্শনটা আর এই পোর্শনটা সেম, তাহলে এইটা আর এটা কাট আউট হয়ে যাচ্ছে। আচ্ছা, আলফা বিটার সাথে আলফা বিটা আর গামা ডেল্টা এখানেও তাই, এটা, তাহলে এইটার সাথে এই জিনিসটা কাট আউট হয়ে যাচ্ছে এবং এটার সঙ্গে এটা কাট আউট, মানে টোটাল হচ্ছে আমার 0। এটা যেন মাথায় থাকে। আর কারণ এর ভেতরে একটা কথা লিখতে হবে, এই যে গামা ডট ডেল্টা, ডেল্টা ডট গামা, এখানে একটা কথা লিখে দিতে হবে, স্কেলার প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্ট ইজ কমিউটেটিভ। স্কেলার প্রোডাক্ট ইজ কমিউটেটিভ, এই কারণটার জন্য কিন্তু আমি এটা করতে পারলাম। মানে এই যে গামা ডট ডেল্টা, ডেল্টা ডট গামা একই, তবেই না আমি করতে পারলাম। গামা ডট ডেল্টা আর ডেল্টা ডট গামা এই দুটো হচ্ছে সেম, তবেই না আমি করতে পারলাম, নাহলে করতে পারতাম না। আচ্ছা, এরপরে যেটা প্রমাণ দিয়েছে সেটা হচ্ছে ওই ত্রিকোণমিতিক আইডেন্টিটিটা প্রমাণ করতে দিয়েছে। আমি কি করে প্রমাণ করব একটু লক্ষ্য করব। এর জন্য একটা ছোট্ট ছবির সাহায্য নিচ্ছি। এই ছবিটা না আঁকলে করতে পারি। ছবিটা আমি এখানে এঁকে দিচ্ছি। ঠিক আছে, ছবিটা আমি এই জায়গাটা এঁকে দিচ্ছি। এই ছবিটাকে খাতায় প্রথমে আঁক, না ছবিটা আঁকলে কিন্তু কিছু করতে পারবি না। ঠিক আছে, এইখানে ওটাকে দিচ্ছি। এই দিক বরাবর একটা যাচ্ছে, এই দিক বরাবর একটা যাচ্ছে, এই দিক বরাবর একটা দিচ্ছি,
আর এদিক বরাবর একটা দিচ্ছি। টোটাল কি দাঁড়ালো, সেটা হচ্ছে আলফাটা কোন দিকে দিচ্ছি, এইদিকে আমি আলফা ভেক্টর দিচ্ছি। আচ্ছা, এটা আমি আলফা ভেক্টর, এই দিকটায় দিচ্ছি বিটা ভেক্টর, ঠিক আছে, এটা হচ্ছে বিটা ভেক্টর। আর এইদিকে যাচ্ছে আমার গামা ভেক্টর, আর এইদিকে যাচ্ছে আমার ডেল্টা ভেক্টর। আলফা বিটা গামা ডেল্টা চারটে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এইটার মধ্যে যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল কে কে দাঁড়াচ্ছে সেটা একটু দেখতে হবে। অ্যাঙ্গেলটা দেখ, লক্ষ্য কর, সেটা হচ্ছে টোটাল অ্যাঙ্গেলটা, এখান থেকে এই অ্যাঙ্গেলটা, গামার সাথে যে অ্যাঙ্গেলটা এটা নিচ্ছি, এটা হচ্ছে এ অ্যাঙ্গেল, ঠিক আছে। আর এবার এইটা হচ্ছে আমার বি ধরছে, তাহলে এই মাঝের এই অ্যাঙ্গেলটা নিচ্ছে এ মাইনাস বি, ঠিক আছে। আর আমরা কি করছি, এইটাকে আমি যদি বি অ্যাঙ্গেল ধরি, তাহলে এই টোটালটা কত হবে, এটা হচ্ছে এ প্লাস, টোটালটা আমি আর লিখছি না, এ প্লাস বি। আচ্ছা, এবিসি গুলো ধরে নিচ্ছি, তাহলে এটাকে ডি ধরে নেয়, এটাকে ডি, এটাকে জি, এটাকে এইচ, এটাকে এফ ধরে নিচ্ছি। আচ্ছা, এদের সঙ্গে পারপেন্ডিকুলারলি কে কাজ করবে, এই ভেক্টরগুলো সব একই প্লেনে আছে, এদের সঙ্গে পারপেন্ডিকুলারলি এরকম একটা ভেক্টর আমার কাজ করবে, সেই ভেক্টরটা হচ্ছে এন ক্যাপ, আমি নাম দিই। এর সঙ্গে পারপেন্ডিকুলারলি যে ভেক্টরটা কাজ করবে সেটা হচ্ছে এন ক্যাপ। আর আমি এ বি, সরি, আলফা বিটা গামা ডেল্টা, এই চারটে ভেক্টরটি কোপ্লানার ধরে নিচ্ছি উইথ কো টার্মিনাস, মানে একই ইয়েটা হচ্ছে জিরো, মানে অরিজিনটা হচ্ছে ও, ঠিক আছে। এবার দেখ কিভাবে বানাবো, এই ছবিটা সামনে রাখবো। ছবিটা কি সবারই আঁকা হয়েছে? ছবিটা কি আঁকা হয়েছে সবারই? হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ, ডেল্টা আর বিটা, ডেল্টা আর বিটা, ডেল্টা আর গামার মাঝখানে এটা হচ্ছে বি। এরপর দেখ, নাহলে এই পুরো অ্যাঙ্গেলটা এ প্লাস বি দাঁড়াবে না। আমি এইটা এমন ভাবেই ম্যানিপুলেট করেছি যাতে করে পুরোটা এ প্লাস বি। না, এটা ধরতে হবে, এটা প্রমাণ করার সাথেই ধরছি, আর কিছু কারণ নেই। এবিসিডি এটাকে কোপ্লানার বলা নাই, কিন্তু কোপ্লানার ধরে নিতে হবে, না হলে এন ক্যাপের অস্তিত্ব পাওয়া যাবে না, স্পেসিফিক্যালি প্রমাণ করতে হবে। আচ্ছা, এরপর দেখ, এরপর যেটা আসছি, প্রমাণটা কিভাবে করছে একটু লক্ষ্য করবি। সেটা হচ্ছে, যেটা প্রমাণ করতে গেলে আমার যেটা লাগবে সেটাই করছি। এই ছবিটাকে সামনে রাখতে হবে, ছবিটাকে সামনে না রেখে কাজটা করতে পারবো না। এই ছবিটাকে সামনে রাখবো, আমার ক্ষেত্রে ছবিটা আমি দেখে নেবো এরপরে। আচ্ছা, দেখ, লক্ষ্য কর, সাপোজ আমি ধরে নিচ্ছি যে, একটু প্রথমেই ধরে নিচ্ছি, এটা হচ্ছে সাপোজ, সাপোজ কি ধরছি, সেটা হচ্ছে আলফা বিটা গামা ডেল্টা, চারটি হচ্ছে কোপ্লানার, আলফা ভেক্টর, বিটা ভেক্টর, গামা ভেক্টর আর ডেল্টা ভেক্টর, চারটি হচ্ছে আর কোপ্লানার, আর কোপ্লানার ভেক্টর। আর এন ক্যাপটা হচ্ছে ইউনিট ভেক্টর, এবং ধরে নিচ্ছি লেট এন ক্যাপ বি দা ইউনিট ভেক্টর, ভেক্টর পারপেন্ডিকুলার, এটা আমার পারপেন্ডিকুলার, ঠিক আছে, টু দা কমন প্লেন অফ ভেক্টর, মানে ওই যে প্লেনটা কন্টেন্ট করে আছে আলফা বিটা গামা ডেল্টাকে, তার সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার, এই কমন প্লেন অফ দা ভেক্টর। এরপরে যেখানে আমি ছবিতে যেগুলো দিয়েছি সেটা লিখে নিচ্ছি, যেখানে লেট ধরে নিচ্ছি ওডি, সরি, ওডি মানে হচ্ছে কত, আলফা ভেক্টর, ও জি এটা মানে বিটা ভেক্টর, ও এইচ এটা মানে গামা ভেক্টর, এবং ও এফ এটা মানে
কত ডেল্টা ভেক্টর, এবং কোণটাও লিখে নিচ্ছি অলসো, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। অলসো লেট কোণ DOH এটা মানে এ, কোণ DOG এটা মানে বি, ঠিক আছে। আর কোণ GOF এটা মানে এ। এবার করসপন্ডিংলি GOH এটা মানে কত, এ মাইনাস বি। আর একটা হচ্ছে কোণ DOF এটা মানে কত, এ প্লাস বি। আর একটা যদি দেখি সেটা হচ্ছে কোণ HOF এটা মানে এ মাইনাস এ মাইনাস এ মাইনাস বি সমান বি। ঠিক আছে, এইটা হচ্ছে কোণগুলো বলে দিলাম। ঠিক আছে, যে কোণগুলো আমি দিয়েছি সেই কোণগুলো। এরপরে যে আমার আইডেন্টিটি আছে সেই আইডেন্টিটিটা আমি প্রমাণ করছি। কিভাবে প্রমাণটা করছি দেখ, সেটা হচ্ছে যে প্রথমে আমরা যে আইডেন্টিটিটা আছে সেই আইডেন্টিটা লিখে নিচ্ছি। দেন from the identity we get আইডেন্টিটিটা লিখে নেয়। আইডেন্টিটা কি দেওয়া ছিল, সেটা হচ্ছে আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টর ডট গামা ক্রস ডেল্টা প্লাস আলফা ক্রস গামা ডট ডেল্টা ক্রস বিটা প্লাস আলফা ক্রস ডেল্টা ডট বিটা ক্রস গামা। এইটা আমার দেওয়া আছে, এটা সমান আমার প্রমাণও করে দিয়েছি অলরেডি 0। এরপরে কাজটা এরপর হবে, এখানে এর পরের লাইনে এই যেখানে ডেল্টা ক্রস বিটা আছে এটাকে ঘুরিয়ে দিলাম, তাহলে বিটা ক্রস ডেল্টা করে দিলাম, তার জন্য একটা মাইনাস আসবে, এখানে সন্দেহ যায় না। আচ্ছা, তাহলে আমি এটা লিখি, আমার কাজে লাগবে ডেফিনেটলি। তাহলে আলফা ক্রস বিটা ডট গামা ক্রস ডেল্টা, এটা যেমন আছে তেমনি রাখলাম, আর এটাকে ঘুরিয়ে দিলাম। আচ্ছা, আলফা ক্রস গামা এটাতে ঘোরাইনি, ঘুরিয়েছি বিটা ক্রস ডেল্টা করে নিই, তাহলে একটা মাইনাস বেরিয়ে আসছে, মাইনাসটাকে এখানে লিখবো। আর তারপরটা যেমন আছে তেমনি রাখলাম, আলফা ক্রস ডেল্টা ডট বিটা ক্রস গামা, এটা আমি দিব বিটা ক্রস গামা। এবার প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি যেমন ক্রস প্রোডাক্ট হয় এই ক্রস প্রোডাক্ট অনুযায়ী ভাঙছি। তার মানে আলফা বিটা এইটার ক্রস প্রোডাক্ট মানে আলফা ভেক্টর বিটা মড আলফা মড বিটা সাইন বি, তার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে বি, তাই তো, এন ক্যাপ। আর তারপরে এইটার মধ্যে ভাঙছি, তাই তো, তাহলে এটার মধ্যে ভাঙলে কত হবে, মড গামা মড ডেল্টা, ঠিক আছে, সাইন এটাও কিন্তু বি এন ক্যাপ হবে। এগুলো সব আলফা বিটা গামা ডেল্টা, এগুলো সব ইউনিট ভেক্টর। হ্যাঁ, এটা আমার বলে দেওয়া উচিত ছিল। এরপরে আসছি কোনটা, তারপরের কোশ্চেনটা, মানে মাইনাস মাইনাস মড আলফা মড গামা। আলফা আর গামার মধ্যে অ্যাঙ্গেল কত, এ হবে, আমি এইভাবেই ধরেছি সেই জন্য এ এন ক্যাপ। আর তারপরটা কি আসছে, সেটা হচ্ছে মড বিটা মড ডেল্টা সাইন এ এন ক্যাপ প্লাস তারপরটা এটার মধ্যে, তাহলে মড আলফা মড ডেল্টা, এটা হচ্ছে কত এর মধ্যে অ্যাঙ্গেলটা, সাইন এ প্লাস বি এন ক্যাপ। আর তারপরেরটা কত, সেটা হচ্ছে বিটা আর গামার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে এ মাইনাস বি, সেটাও দেখতে পারি, মড বিটা মড গামা, ঠিক আছে, মড বিটা মড গামা
সাইন অফ a মাইনাস b n ক্যাপ এটা সমান 0 বলা আছে। ব্যাস। আমার কিন্তু আর তেমন কিছু প্রমাণ করার কিছু নেই। ব্যাস। এবার যদি গোটাটাকে মড আলফা, মড বিটা, মড গামা, মড ডেল্টা সরি এটা যদি ইউনিট ভেক্টর নাও দেওয়া থাকে তাহলেও তো আমি সবকটা কম্পোনেন্টই মড আলফা, মড বিটা, মড গামা, মড ডেল্টা, মড আলফা, মড বিটা, মড গামা, মড ডেল্টা, মড আলফা, মড বিটা, মড গামা, মড ডেল্টা এইটা আর এন ক্যাপ, এন ক্যাপ মানে ইউনিট ভেক্টর তার মড মানে 1 তাহলে এইটা দিয়ে যদি আমি ভাগ করে দিই স্কেলারটা দিয়ে ভাগ করে দিই তাহলে কি দাঁড়াবে? আমি এখানে লিখে দিচ্ছি দেখেন একটু। সেটা হচ্ছে ডিভাইডিং এর পরের পোরশনটা আমি একটু লিখছি লক্ষ্য করুন। সেটা হচ্ছে ডিভাইড হ্যাঁ মাঝে ডট প্রোডাক্ট মানে এন ক্যাপ ডট এন ক্যাপ থাকছে অ্যাকচুয়ালি বাকিগুলো সব স্কেলার। তাহলে এন ক্যাপ ডট এন ক্যাপটা যদি দিস হ্যাঁ ডট গুলো দেওয়া হয়নি ডট গুলো দিলেও এন ক্যাপ ডট এন ক্যাপ মানে হচ্ছে 1 হয়ে যাবে তাই না? ওটা ইউনিট ভেক্টর না? তাহলে ফাইনালি অন ডিভাইডিং ডিভাইডিং both side by কত মড আলফা সবকটা কম্পোনেন্টই মড আলফা, মড বিটা, মড গামা আর মড ডেল্টা এটা দিয়ে ভাগ করছি। উইকেট কি পাবো? যদি ভাগ করে দিই তাহলে পাওয়া যাবে দেখ সেটা হচ্ছে প্রথমটায় পাওয়া যাবে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস তারপরের দুটো গুণে প্রথমে একটা সাইন স্কোয়ার বি তারপরটা সাইন স্কোয়ার এ আর তারপরটা সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি এটাই আসছে এটা সমান 0। এরপরে ফাইনালি কি পাওয়া যাচ্ছে? এইটা যদি আমি নিয়ে যাই তাহলে এটাকে ওইদিকে নিয়ে যা তাহলে অ্যাকচুয়ালি কত হবে সাইন অফ এ প্লাস বি আর সাইন অফ এ মাইনাস বি এই দুটো গুণফল কত হবে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এবার এটাকে যদি কেউ এরকম করে নিতে যায় 1 মাইনাস কস স্কোয়ার এ মাইনাস 1 মাইনাস কস স্কোয়ার বি তাহলে কোনো কিছু যায় আসে না। তাহলে অ্যাকচুয়ালি এটা কত হয়ে যাবে ঘুরে যাবে। তাহলে ঘুরে গেলে কত হবে? সেটা হচ্ছে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। এবার এখান থেকে তো বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন করা যায়। এবার যদি হাফ দিয়ে গুণ করে দিই তাহলে 2 cos স্কয়ার a হ্যাঁ cos স্কয়ার b মাইনাস 2 cos স্কয়ার a। এবার এইটাকে তুই যদি গুণ করে দিস হাফ মানে এটাকে cos 2 cos স্কয়ার b মানে কত 1 প্লাস cos 2b আর মাইনাস 1 মাইনাস cos 2a এটা আমার দাঁড়াবে। এটা 1 1 কেটে দেয় তার মানে হাফ বাইরে রেখে আমার কি হবে সেটা হচ্ছে cos 2b মাইনাস cos 2a। এরকম হাজার হাজার ইনফিনিটি এখান থেকে গালাগা তৈরি করা যায়। আশা করছি এটা বুঝে গেছে। তো এই অবধি রইল আজকে